নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। আজকে আমি বাটা মশলা দিয়ে কাচকি মাছের রেসিপি শেয়ার করব। তো এখানে দেখুন পটল, সজনে ডাঁটা, আলু এবং কাচকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে বাটা মশলা রেডি করে নিয়েছি। বাটা মশলায় আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। তো প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে লবণ, হলুদ মাখিয়ে কাচকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সেই মাছগুলো ছোটো হলে খেতে কিন্তু দারুণ স্বাদ, দারুণ লাগে। আপনারা হয়তো সকলেই খেয়েছেন এই মাছ, খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো দেখে আমি খুব সুন্দর করে ভেজে দিচ্ছি। এর আগে আমি কাচকি মাছ আরও একবার ভালো করেছিলাম, সেটা দেখে মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম হালকা। সমস্ত মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে, হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার আলু আর পটলগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একসঙ্গে আলু পটল ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে আলু আর পটল ভেজে নিতে পারেন। এখানে সময়টা কম লাগবে বলে আমি একসঙ্গে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে নেড়ে ভেজে নেব। এতে কালারটাও খুব সুন্দর হবে। খুব সুন্দর করে নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এতে আলুটাও তাড়াতাড়ি মজে যাবে এবং পটলটাও কষানো হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন নেড়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আলু এবং পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা দিয়ে মশলা আগে থেকে আমি করে রেখেছিলাম। এবার মশলা দিয়ে আলু পটল আর একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ পর দেখুন ঢাকা খুললাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখে বুঝতে পারছেন, তাহলে বুঝে নিতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ঝোল ফুটে ওঠার অপেক্ষায় থাকতে হবে। তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এর আগে আমি সামান্য লবণ দিয়েছিলাম, তো সেই মতো বুঝে লবণ দিলাম। এই রান্নাটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়।
এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।